আজকে আমরা তৈরি করব গাজর দিয়ে গাজরের রসমালাই। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করি। প্রথমে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজরটা আমি গায়ের চালটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আমি এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা এরকম ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে পেস্ট করতে সুবিধা হবে, যাতে মিহি পেস্ট হয়, কোনো যেন দানা না থাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ, 1 গ্লাস দুধটা আমি অল্প অল্প করে দেব, দিয়ে ভালো ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, পুরো মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এবার আমি একটা বাটিতে 2 চামচ তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার আমি কড়াইতে 1.5 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর আমি গাজরের যে পেস্টটা তৈরি করে রেখেছি, পেস্টটা আমি ঢেলে দেব। দেখুন পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। পেস্টটা আমি ভালো করে ঢেলে নিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিটের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিক্সারে আমি 1 বাটির মতো জল দিয়ে, গাজরগুলো যে লেগেছিলো এটা আমি 1 বাটি দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব। দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 বাটির মতো দুধ নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পর একটু ফুটে আসলে তখন আমি এখানে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদ আরও বেড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিচ্ছি। আপনারা যে যতটা মিষ্টি খাবেন সেই অনুপাতেই দেবেন। দেখুন চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা আমার গলে গেছে ভালো করে। এবার আমি এখানে দিয়ে দেবো, আমি এখানে বাজারের শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি বাজারের কেনা চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে এখানে আপনারা সুজিও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কোনো দলা পেকে না থাকে। ভালো করে আমি এটা দুধের সাথে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়াম করে রাখবেন। দেখুন আমার পুরো ভালো মতো শুকিয়ে এসছে। আমি একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। আর আমি একদিকে আর একটা কড়াইতে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ফুল ফ্যাট মিল্কটাই নিয়েছি। আর এদিকে দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে এটা গোল গোল বলের আকারে তৈরি করে নেব।
আপনারা যে যেমন দেবেন বলটা বড় ছোট করতে পারেন। আমি ছোট বড় মিলিয়েই তৈরি করছি। আপনারা একবার বাড়িতে এই পিঠেটা তৈরি করে খাবেন, অসম্ভব সুন্দর হয় খেতে। আমরা তো গাজরের হালুয়া বাড়িতে রোজই খাই, কিন্তু একবার এইভাবে শীতে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর হয় খেতে। দেখুন আমি দুটো বল তৈরি করে নিয়েছি, আমার প্রত্যেক কটা বল তৈরি করে হয়ে গেছে। দেখুন কড়াইতে আমার দুধটাও ফুটে এসছে। ভালো করে এবার জাল হয়ে গেছে দুধটা। এবার আমি এখানে যে পেস্টটা 2 চামচ তুলে রেখেছি, সেই পেস্টটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরের পেস্টটা দেওয়ার কারণে কী হবে, দুধটা যখন আপনারা খাবেন মালাইটা, তখন একটা ক্যারটের গন্ধ আসবে, খুব সুন্দর লাগবে খেতে। এই গাজরের গন্ধটাতে অসম্ভব সুন্দর হবে। দেখুন আমার এটা ফুটে গেছে। আপনারা চাইলে এখানে গুঁড়ো আমুল দুধটাও দিতে পারেন 2 চামচের মতো। যেহেতু আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, আমার কোনো দরকার নেই। দুটো আমি এলাচের দানা দিয়ে দিয়েছি ফাটিয়ে। আর আপনারা এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন। আমি যেহেতু শীতকাল, আমি এটা গুড় দিয়েই তৈরি করব। দেখুন আমার চারদিকে কড়াই সরের মতো পড়ে গেছে, দুধটা আমার ভালো ঘন হয়ে গেছে। এবার আমি বলগুলো দিয়ে দেবো। দেখুন আমি বলগুলো দিয়ে দিচ্ছি। গাছটা খুব সাবধানে করবেন, নাহলে গায়ে ছিটে আসবে। আস্তে আস্তে করে দেবেন। আমার সব বল দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। যখন দেখবেন ভেসে ভেসে উঠেছে বলগুলো, তখন ভাববেন এটা হয়ে গেছে। দেখুন বলগুলো আমার ভেসে উঠেছে, এটা আমার হয়ে এসছে প্রায়। কত বড় বড় হয়ে গেছে দেখুন বলগুলো। দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়েছি নলেন গুড়। আমি এখানে 1 গ্লাস নলেন গুড় নিয়েছি, আমি এটা দিয়ে দিলাম। আপনারা গুড় দিয়েও করতে পারেন, আর চিনিও দিতে পারেন। নলেন গুড়টা দেওয়ার পর আমি একটু ফুটে আসলে আমি এটা নামিয়ে দেবো। বেশি আর ফোটাবার দরকার নেই, একটু ফুটে আসলেই নামিয়ে নেব। অসম্ভব সুন্দর। প্লিজ আপনারা বাড়িতে একবার তৈরি করবেন, সকলকে খাওয়াবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমার পুরো হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে বলগুলো। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা বল ভেসে ভেসে উঠেছে। এবার আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। এরকম বাড়িতে একটু নতুনত্ব করলে বেশ ভালোই লাগে। এবার আমি প্লেটে একটু নিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা বলগুলো নরম হয়েছে, আর ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি।
কতটা নরম, দেখুন, দেখলেই বুঝতে পারছেন। অসম্ভব সুন্দর হয় খেতে। আপনারা একবার বাড়িতে তৈরি করবেন,